হ্যালো গাইস, তো আজকে আমি আপনাদের শেখাবো যে আপনারা কীভাবে ফোন দিয়ে নিজেরা জেসন ফাইল ক্রিয়েট করবেন। তো বাস এই জেসন ফাইল ক্রিয়েট করবেন কীভাবে, তো এটা আমি আজকে দেখাবো। তো বেশি কথা বলবো না, তো ভিডিওটা চলুন গিয়ে শুরু করি। তো গাইস, যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তো এই যে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বাটনে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে এখানের উপর ক্লিক দিয়ে ওলে প্রেস করে দিবেন। তো গাইস চলুন গিয়ে এখন ভিডিওটা আমরা শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার যে কোনো একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। এখানে সার্চ বারে লিখবেন ফায়ারবেস, এখানে লিখবেন ফায়ারবেস। সার্চ বারে এই যে লিখলাম ফায়ারবেস, তারপর এই যে গেট স্টার্টের উপরটা ক্লিক দিবেন। তো এই সাইডে এখানে ক্লিক দেবো, এখানে দেখতে পাচ্ছেন তীর চিহ্ন বা এখানে আপনাদের 3 ডট থাকতে পারে। তো ওখানে ক্লিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সট বক্স সাইট, এটা আপনারা ওপেন করে নেবেন। তো এটা ওপেন করলে আপনাদের সুবিধা হবে। তো এখানে আবার এরকম চলে আসতে পারে, তো আবার এখানে গেট ডিটেইলস উপরে ক্লিক দিয়ে তো বাস টেক্সট বক্স সাইট অন করলে এরকম হতে পারে, আবার আপনাদের নাও হতে পারে। যদিও তো গেট স্টারে ক্লিক করে এখানে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড নিউ প্রজেক্ট, এখানে একটা ক্লিক দিবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইউর প্রজেক্ট নেম, এখানে আপনার প্রজেক্ট নেম দিয়ে দিন হচ্ছে আপনি যে অ্যাপস এর নাম দেন ওটাই। তো আমি এখানে দিলাম টাস্ক অ্যাপস আন। তারপর দেখতে পাচ্ছেন কন্টিনিউ উপরে একটা ক্লিক দিবেন। তারপর এখানে আবার কন্টিনিউ। তো আবার এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক দিয়ে এই যে ডিফল্ট ফায়ারবেস, সরি এই যে এখানে ডিফল্ট ফায়ারবেস, এই যে এখানে ক্লিক দিবেন। এই যে ডিফল্ট ফায়ারবেস ভুল করবেন না কিন্তু, এই ডিফল্ট ফায়ারবেসের উপর ক্লিক দিয়ে ক্রিয়েট প্রজেক্টের উপর ক্লিক দিবেন। তো তারপর এখানে আপনারা কিছু ওয়েট করবেন, এটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আপনাদের এই প্রজেক্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। আর আপনারা যারা ভিডিওতে এখনো লাইক দেন নাই, তো কি করতেছেন ভাই, দ্রুত গিয়ে লাইকটা করে দেন আর কমেন্টে একটা সুন্দর একটা কমেন্ট করে যান। আর ভাই আমরা আপনাদের লাইক কমেন্ট পেলে উৎসাহ পাই ভিডিও বানাতে। তো এখানে যখন আপনাদের এটা সম্পূর্ণ হয়ে যাবে, তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কানেক্টিং, এই কানেক্টিং এর উপরে ক্লিক দিবেন। এখানে কিন্তু আপনাদের কিন্তু এই যে অ্যাপসটা আমরা অ্যাড করলাম, এটা কিন্তু এখানে আমাদের অ্যাড হয়ে যাবে। এখনো কিন্তু আমাদের সব কাজ শেষ হয় নাই, তো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকেন। তারপরে এই যে অ্যান্ড্রয়েড, এই অ্যান্ড্রয়েডের উপরে ক্লিক দিবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে প্যাকেজ নেম, এই প্যাকেজ নেমে দিয়ে দিবেন সেম আপনি যে আপনার অ্যাপসের প্যাকেজ নেমটা দিয়েছেন আর এখানে যেটা প্যাকেজ নেম দিবেন ওটা কিন্তু একই হওয়া লাগবে। তো আমি দিলাম কম ডট টাক্স ডট ইএআরএন ডট, আমি দিলাম এখানে টাক্স যা ওয়াইএক্স হয়ে গেছে। তো এখানে দিলাম কম ডট টাক্স ডট আর্ন ডট ইউজার। তো রেজিস্টার অ্যাপের উপরে ক্লিক দেবো। আমাদের কিন্তু এখানে যে অ্যাপসটা এটা কিন্তু রেজিস্টার হয়ে যাবে। আপনাদের কিন্তু অ্যাপসের প্যাকেজ নেম আর এখানে প্যাকেজ নেমগুলো সেম হতে হবে, তাহলে কিন্তু আপনাদের অ্যাপসটা কাজ করবে না। আর তারপর এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট, এই নেক্সটের উপর ক্লিক দেবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন নেক্সট, এই আবার নেক্সটের উপর ক্লিক দিবেন। তারপর এখানে কানেক্টিং টু কনসোল, এখানে একটা ক্লিক দিবেন। আমাদের কিন্তু এই অ্যাপসটা হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রজেক্ট ওভারভিউ, এখানে সেটিংয়ের উপরে ক্লিক দিবেন। তো সেটিংয়ের উপর ক্লিক দেবে, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে প্রজেক্ট সেটিং, এই প্রজেক্ট সেটিংয়ের উপরে ক্লিক দিবেন। তো প্রজেক্ট সেটিংয়ের উপর ক্লিক দেবে, নিচে দেখবেন নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যাপের উপর ক্লিক দিবেন। তারপর দেখতে পাচ্ছেন যে অ্যান্ড্রয়েড, এই অ্যান্ড্রয়েডের উপর ক্লিক দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে প্যাকেজ নেম, এখানে প্যাকেজ নেম সেমে দিতে হবে। তো আমি এখানে দিলাম যেহেতু এটা অ্যাডমিন, তো এখানে আমি অ্যাডমিন দিয়ে দেবো লাস্টে কম ডট টাক্স ডট টাক্স ডট ইএআরএন ডট টাক্স ডট অ্যাডমিন, এটা অ্যাডমিনের জন্য আমি সেই জন্য লাস্টে অ্যাডমিন দিলাম, এবং যদি ইউজার, এই জন্য ইউজারটা আমি প্রথমে ইউজার দিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার অ্যাপের উপরে ক্লিক দিবেন।
তো তারপর গাইস এই যে দেখতে পাচ্ছেন যে নেক্সট, এই নেক্সট এর উপরটা ক্লিক দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট এর উপরটা ক্লিক দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কানেক্টিং টু কনসোল, এই কানেক্টিং টু কনসোল উপরটা ক্লিক দিবেন। তো তারপর কিন্তু আমাদের কিন্তু এই যে অ্যাপসটা, সরি এই যে আমাদের অ্যাডটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন একটা আমরা প্রথমে নিলাম ইউজারটা এবং পরে নিলাম অ্যাডমিনেরটা। তো আমাদের এই অ্যাডের কাজ শেষ। তো আমরা এখন চলে যাবো বিল্ডে, এই বিল্ডের উপর চলে যাবো। এখানে দেখতে পাচ্ছেন অথোকেশন, এই অথোকেশনের উপরটা ক্লিক দেবো। আপনারা কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। তো তবে এখানে দেখতে পাচ্ছেন যে গেট স্টার্ট, এই গেট স্টার্টের উপরটা ক্লিক দিবেন। তো গাইস গেট স্টার্টের উপর ক্লিক দিবেন, এখানে কিছু ওয়েট করতে হবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল ফোন, প্রথমে আপনারা হচ্ছে ইমেলের উপরটা ক্লিক করে দেবেন। বা এখানে আমি আপনাদের বুঝাই এটার মানে কি। এটার মানে হচ্ছে আপনার অ্যাপসে কী কী সিস্টেম আছে লগ ইন করার মতো বা সাইন আপ করার মতো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অ্যাপস সাধারণত ফোন এবং ইমেল পাসওয়ার্ড থাকে। তো আপনার যদি এসব থাকে তো আপনারা এসব অন করে নিতে পারেন। তো আমাদের অ্যাপসে সাধারণত যেহেতু ইমেলের পাসওয়ার্ড আছে, তো আমি এই ইমেলের পাসওয়ার্ডের উপর ক্লিক দিলাম। আমাদের কিন্তু সাধারণ অ্যাপসে ইমেল এবং পাসওয়ার্ড এবং কি নাম্বার লাগে। তো আমরা ওটাই করবো। তো ওখানে ইনেবল উপরে ক্লিক দিয়ে যে সেভে ওটা ক্লিক দিবেন। তো তারপর কিন্তু আমাদের এই যে ইমেল পাসওয়ার্ড লগ ইনটা হয়ে গেল। এখানে আমরা অ্যাড নিউ প্রোভাইডার এখানে ক্লিক দেবো। তবে এখানে আমরা যে ফোন দেখতে পাচ্ছেন এই ফোনটা নিয়ে নেবো, কারণ আমাদের কিন্তু সাইন আপ করতে ফোনের প্রয়োজন হয়। তবে যে আমরা দেখতে পাচ্ছেন যে এই বাটনটা এইখানে একটা অন করে চালু করে দেবো। সেভে ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেল। এই যে দেখতেছেন এই দুটো কিন্তু আমাদের সেভ হয়ে গেল, ফোন এবং ইমেল। এখানে বলছে যে আপনি দিনে 50টা বেশি এসএমএস করতে পারবেন না। তাহলে ভয় পাবেন না, এটা আপনার ফোন থেকে এসএমএস নয়, এটা আমি অ্যাডমিন প্ল্যান থেকে 50টা বেশি এসএমএস করতে পারবেন না অ্যাপসে আর কি, এটাই। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে স্টোর, এই স্টোরটা ক্লিক দিবেন। আমি একটু জুম করে দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে। এই যে স্টোর দেখতে পাচ্ছেন, এই স্টোরের উপরটা ক্লিক দিবেন। স্টোরে ক্লিক দেওয়ার কিছু এখানে ওয়েট করবেন। এই স্টোরে কাজ করা হচ্ছে আপনার যে অ্যাপসের যে জায়গা নেয়, এটা এই স্টোরটা হচ্ছে এই জায়গা দেওয়ার কাজের। তো এখানে গেট স্টোরের উপর ক্লিক দিবেন, গেট স্টোরের উপর ক্লিক দেবেন, নেক্সটে ক্লিক দিবেন। নেক্সট, এই যে নেক্সট। তারপর এখানে দেখতেছেন ডান, এই ডানের উপর ক্লিক দিবেন। ডানের উপর ক্লিক দেবেন, এখানে ঘুরতে থাকবে। তো এখানে কিছু ওয়েট করবেন। তো গাইস ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, তো আপনারা একটু ভালো করে দেখে নেবেন। তো পরবর্তীতে যাতে কোনো সমস্যা না হয়। তো এই ভিডিওটা যদি আপনার সম্পূর্ণ দেখেন তাহলে আপনি কিন্তু অ্যাপ ডেভেলপার অনেকটা শিখে যাবেন। তো তারপর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। তো আমাদের কিন্তু এখানে কাজ শেষ। তো তারপর আমরা চলে যাবো যে আপনাদের বিল্ড, আবার যে আমরা বিল্ডে চলে যাব। এই যে এই বিল্ডের উপর চলে যাবো। এই বিল্ডে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে রিয়েল টাইম ডাটাবেস, এই রিয়েল টাইম ডাটাবেসের উপর ক্লিক দেবো। গাইস এই রিয়েল টাইম ডাটাবেস কাজ না করলে কিন্তু আমাদের অ্যাপসটা কোনো মতেই কাজ করবে না। এবং কি দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ডাটাবেস, এই যে ক্রিয়েট ডাটাবেস এখানে একটা ক্লিক দেবেন। তো ক্রিয়েট সরি, এই যে আবার এখানে ক্রিয়েট ডাটাবেসের উপর ক্লিক দিবেন। তারপরে যে নেক্সটে ক্লিক দিবেন, আমি ক্যান্সেলে ক্লিক দিয়েছিলাম ভুলবশত। তারপরে ইমেলে ক্লিক দিবেন, সরি ইনিবেলের উপরে ক্লিক দিবেন। তো তারপর এখানে কিছু ওয়েট করবেন। তারপর কিন্তু আমাদের রিয়েল টাইম ডাটাবেসের কাজ কিন্তু শেষ হবে, ক্রিয়েট করার কাজটা শেষ হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে রুলস, এই রুলসের উপরে ক্লিক দিবেন। এই রুলসের উপর ক্লিক দেওয়ার পর এই যে আমাদের কিন্তু রুলসগুলো চেঞ্জ করতে হবে এখন। এই যে দেখতে পাচ্ছেন এই রুলসগুলো কিন্তু আমাদের এখন চেঞ্জ করতে হবে। আগে এই রুলসগুলো চেঞ্জ করতে লাগতো রেডমি কিবোর্ড, কিন্তু আমার এই কিবোর্ডটা দিয়ে হয়। তো আমরা এখানে ট্রু করে দেবো। ট্রু করে দেওয়ার আগে এই যে ট্রু করে দেওয়ার আগে এই যে আমাদের একটা চিহ্ন লাগবে। আপনারা হয়তো এখানে এই যে চিহ্নটা আমি আপনাদের দেখাই। এই যে চিহ্নটা দিবেন আপনারা সর্বপ্রথম, এই যে এরকম একটা চিহ্নটা, এই চিহ্নটা সর্বপ্রথম দিয়ে দিবেন। তারপর এখানে ট্রু লিখবেন, ট্রু। তারপর এই যে আবার এই যে চিহ্নটা দিয়েছিলেন, এই চিহ্নটা আবার দিয়ে দিবেন। তো আমি এখন আবার চিহ্নটা দিই।
আমার কিবোর্ড থেকে, ও সরি, ট্রু টি ট্রু নিলাম এবং কি আমি আবার ওই চিহ্নটা দিয়ে একটা হচ্ছে কি যেন ছিল। তো আপনারা কিন্তু যে আমার মতো এরকম করে নেবেন। তবে আমার নিজেরটা এখন ট্রু করে দেবো, TRU ট্রু। গাইস আপনারা কিন্তু আমার মতো সেম আমার মতো করে নেবেন, কিন্তু তারপরে দেখুন পাবলিশ, এই পাবলিশের উপরটা ক্লিক দিবেন। তো আমাদের কিন্তু এটা পাবলিশ করা কমপ্লিট। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডাটা, এই ডাটা এখন ডাটা চলে যাবো আমরা। তো এখানে হচ্ছে মিন। তো এখানে কিছু ওয়েট করবেন। তারপরে এই যে আমাদের এখন এখান থেকে জেসনটা ক্রিয়েট করতে হবে। তবে আমাদের অ্যাডমিন প্ল্যান এবং ইউজার দুটো কাজ করবে। তো এই যে দেখতেছেন এই লাইনটা, এই যে লাইনটা আমরা একটা ক্লিক দিব। তারপরে যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এই প্লাসের উপর ক্লিক দিব। তো এখানে প্লাস উপর আমাদের যদি সিস্টেমে থাকে হচ্ছে, আমি এখানে দিলাম পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড, তারপর এখানে এই যে প্লাস, এই প্লাস উপরটা ক্লিক দিবেন। মানে প্লাস উপর ক্লিক দেবো, এখানে আপনার দিবেন হচ্ছে বিকাশ, BKASS বিকাশ। এখানে দিবেন হচ্ছে বিকাশ পয়েন্ট। আমি যেরকম পয়েন্টে 50 টাকা দেবো, যে আমি 7500 পয়েন্ট দিলাম। তারপরে প্লাস, এই প্লাস উপরটা ক্লিক দিবেন। দেখেন NAGAD নগদ দিলাম, নগদ এখানে দেবো আমি হচ্ছে 7500 পয়েন্টে 50 টাকা দেবো। তো এখানে তারপর এই যে প্লাস, এই প্লাসের উপরটা ক্লিক দিবেন। প্লাসের উপর ক্লিক দিয়ে এখানে দেবেন মোবাইল রিচার্জ, আপনারা যে যে দিতে চান মোবাইল রিচার্জ। আমি এখানে দিলাম 4220 টাকা। এখানে টাকা লিখতে হবে না, শুধু আপনার পয়েন্টগুলো দিয়ে দেবেন। আপনার এখানে নগদ রকেট দিলাম আমরা। এখন যদি আপনারা যে নগদ এড করতে চান, সরি রকেট যদি এখন আপনি এড করতে চান তাহলে রকেট দিতে পারেন। তো আমি যেহেতু রকেট এড করবো না, এই জন্য আমি এই যে প্রথমে কেটে দেবো। এখানে গুণ চিহ্ন, সরি এখানে গুণ চিহ্ন দিয়ে আমি এই দুটা কেটে দেবো। তো তারপরে যে এটা একটা ক্লিক দেবো। তো আমাদের কিন্তু এখানে একটা পেমেন্ট মেথড কাজ শেষ। তারপরে যে দেখুন এটা আমরা আবার ক্লিক দেবো। তো যে প্লাসের উপর ক্লিক দেবো, এই প্লাসের উপর ক্লিক দিয়ে আমরা এখানে লিখে দেবো হচ্ছে টাস্ক রুলস বা লিমিট দিতে পারেন। আমি দিলাম রুলস। তারপরে দেখতে পাচ্ছেন যে প্লাস, এই প্লাসের উপরটা ক্লিক দিবেন। এখানে দিলাম TS টাস্ক লিমিট, এখানে দিলাম আমি হচ্ছে ধরুন 20টা দিলাম। তো ওখানে দেখতে পাচ্ছেন যে আবার লেখা আছে হচ্ছে আপনাদের প্লাস, এই প্লাসের উপরটা ক্লিক দিবেন। তখন টাস্ক লিমিট দিলাম, এখানে দিলাম টাস্ক টার্গেট, বা এখানে দিতে পারেন যে মিনিমাম টাস্ক ডেট। এখানে আমি দিয়ে দিলাম টাস্ক লিমিট 20টা এবং মিনিমাম টাস্ক আমি এখানে দেবো হচ্ছে 3টা। ইউজারকে প্রতিদিন যে 3টা ডেলি কাজ করতে হবে, লেটার অ্যাকাউন্ট বের হবে এটা আর কি। তবে যে দেখতে পাচ্ছেন যে এখানে প্লাস উপরে ক্লিক দিতে পারেন। বা যেহেতু আমাদের এখানে কোনো কাজ নেই, তো আমি এখানে এটের উপরে ক্লিক দেবো। আমার জন্য এটা অ্যাড হয়ে যাবে। তো এই যে লাইনটা, এই লাইনের উপর আপনারা আবার ক্লিক দিবেন, এই প্লাস উপর ক্লিক দিবেন। তো এই প্লাস উপর ক্লিক দিয়ে আপনার পেমেন্ট মেথড এবং টাস্কগুলো হয়ে গেল। এখন আমরা দেবো হচ্ছে টাস্ক, এখানে যে টাস্কগুলো দিলাম আমাদের টাস্ক এখন টাস্ক দিলাম। টাস্ক দিয়ে দেখুন প্লাস উপর ক্লিক দিব। এই প্লাস উপর ক্লিক দিয়ে আমি এখানে লিখে দেবো হচ্ছে টাস্ক ভিউ 5 সেকেন্ড। প্লাস উপর আমি আবার একটা ক্লিক দিব। তো এখানে টাস্ক ভিউ 5 সেকেন্ড দিলাম এবং কি টাস্ক ক্লিম, মুভ, এখানে টাস্ক ক্লিম এখানে দিলাম আমি 60 সেকেন্ড। তো
গাইস এখানে দেখতেছেন প্লাস, এই প্লাসের উপরে ক্লিক দিবেন। ইনভাইট ক্লিক দিলাম আমি হচ্ছে 3টা প্লাস, এই যে এখানে দেখতেছেন প্লাস, এই প্লাসের উপরে ক্লিক দিবেন। ইনভাইট ক্লিক টাস্ক ক্লিক আর আমার জন্য কি জন্য লাগে আমাদের। তো গাইস এখানে যেহেতু আমার মনে পড়তেছে না এবং আমার যেহেতু আর নাই দরকার নাই, তো এখানে গুণ দেখতে পাচ্ছেন, এই যে গুণ, এখানে গুণের উপর ক্লিক করে এটা কেটে দিবেন। তো তারপর দেখতে পাচ্ছেন যে এটার উপরে ক্লিক দিবেন। আপনাদের কিন্তু আমাদের কিন্তু পেমেন্ট মেথড টাস্ক রুল তিনটাই অ্যাড হয়ে গেল। তো এখন যেহেতু আমাদের এখানে কোনো কাজ নাই, তো আমাদের কিন্তু এখানে প্রাইজেশনটা কেট শেষ। আর যদি আপনার যদি মনে হয় যে আসে, তো আমরা এটা এড করে নেবো। ও আমরা এখানে পুরো কিছু, তো আমরা ক্লিক দিব, এখানে আমরা নোটিশ এড করে নেব। এখানে দিলাম, এখানে কিন্তু নোটিশ, সরি নোটিশ এখানে দিলাম আমি। এখানে প্লাস, এই প্লাসের উপর ক্লিক দিব। তো এখানে লিখে দিব সতর্ক। তো এখানে আপনাদের যে সতর্ক প্রয়োজন বা আপনার যেগুলো লিখবেন যে ইনভাইট ক্লিক করা যাবে না, ওগুলো আপনারা লিখে দিবেন। তো আমি যে কোনো দিয়ে দিলাম। তো তারপর যে প্লাসের উপর ক্লিক করতে পারেন। এখানে দিতে পারেন হচ্ছে সাপোর্ট। তারপর এখানে আপনার টেলিগ্রাম লিঙ্কটা দিতে পারেন। ধরেন আমি এটা দিয়ে দিলাম t.me প্লাস, এখানে দিলাম আমি হচ্ছে, এখানে আমি দিব হচ্ছে ধরেন আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি কানাডা লটারি, তো আমাকে দিয়ে দিলাম। তো তারপর যে এডের উপরে ক্লিক দিবেন। তো আপনার যদি আরও কিছু সারা যায়, যে আমার এগুলো সারা গেছে, আমি এগুলো লিখবো, তো আপনার সিম্পলি প্লাসের উপর ক্লিক দিয়ে, সরি প্লাস নয়, আমি দেখাই আপনাদের, এই যে দেখতেছেন এই লেখাটার উপর ক্লিক দিবেন। এই লেখাটা সম্পূর্ণ লাইনটার উপর ক্লিক দিবেন একটা, তারপরে যে এখানে প্লাস চিহ্ন আসবে, ঠিক আমার মতো প্লাস চিহ্নটা চলে আসবে আপনাদের। তো তারপর এখানে দিয়ে আপনার এইভাবে অ্যাড করে নিতে পারেন। তো গাছ এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে তো সকলে একটা লাইক দিবেন গাইস। এই আমরা যদি আপনাদের কাছ থেকে একটা লাইক পাই, তো আমরা অনেক উৎসাহ পাই ভিডিও বানাতে। এবং যদি আপনারা এরকম ধরনের আর অন্যান্য ইত্যাদি ধরনের ভিডিও পেতে চান, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এই ছিল আজকে ভিডিও। নমস্কার।